আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। এই ড্রেসের কালারটা না আমার অনেক পছন্দ। হালকা একটা কুসুম কালার। বের হয়ে পড়েছি কাজে। কাজ শেষ করে একটু খাওয়া-দাওয়ার পালা। সরিষার তেলের তেহারির মজাই আলাদা। চলে গিয়েছিলাম তেহারি ঘরে। একটা মজার ঘটনা কি জানেন? সময় স্বল্পতার কারণে কখনোই তেহারি ঘরে বসে তেহারি খাওয়া হয়নি। সবসময় পার্সেল নিয়েছি, তারপর বাসায় চলে এসেছি। বাসায় এসে আয়েশ করে তেহারি খেয়েছি। তবে তেহারি ঘরে বসে গরম, গরম তেহারি খাওয়ার মজাটাও কিন্তু আলাদা। এখানে তাদের সময়সূচিও দেওয়া আছে আর বিশেষভাবে জায়গায়, জায়গায় লেখা আছে তেহারি ঘরের কোনো শাখা নেই। অলিগলি চিপাচাপার মোড়ে যত তেহারি ঘর লেখা দোকান দেখবেন বুঝে নিবেন এটা পুরাটাই একটা ভুয়া। তেহারি ঘরের আসলেই কোনো শাখা নেই। ফুড পান্ডা থেকে শুরু করে আপনি তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বারও পাবেন না যেখান থেকে আপনি তাদের খাবারটা অর্ডার করতে পারবেন। তাদের খাবার খেতে হলে হয় তাদের দোকানে বসে খেতে হবে অথবা নিজে গিয়ে খাবারটা নিয়ে আসতে হবে। আর আসলে তাদের সরিষার তেলের তেহারিটা না অনেক মজা। টুকটাক কাজ শেষ করলাম, খাওয়া-দাওয়া শেষ করলাম। এখন হচ্ছে চায়ের পালা। নিয়ে নিলাম লাল চা। মজা করে লাল চা খেয়ে তারপর বাকি কাজগুলো শেষ করব। চা হচ্ছে আমার নেশা। চা হচ্ছে আমার সবচেয়ে বড় বন্ধু। আমার দুঃখে, সুখে, প্রয়োজনে, মাথা ব্যথায় সবকিছুতে শুধু চা আর চা। বিশাল বড় একটা ঘোড়ার গাড়ি দেখলাম। আমি যে পথ দিয়ে যাচ্ছিলাম তারাও সেই পথ দিয়েই যাচ্ছিল। ঘোড়াগুলোকে দেখে কেন জানি আমার একটু মায়া হচ্ছিল। ওদেরকে দেখে বেশ টায়ার্ড লাগছে। ব্যস্ততা সেই সাথে খাওয়া-দাওয়া। আর এই ছোট্ট, ছোট্ট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।